দেখো আজ ছোটো ছোটো এগুলো দেখো, ছোটো খোকা ইলিশ না কি বলছে, সে খোকা ইলিশই কিনেছিলাম। দেখো এ সর্ষে দিয়ে আজ করবো, সর্ষে ধনে পাতা টমেটো দিয়ে। কাল যেহেতু শিবের উপোস গেছে, উপোসের পরের দিন একটু মাছ টাছ খেতে হয়, তাই পাড়াতে বিক্রি করতে এসেছিলো, নিলাম। এ কটা হয়ে গেছে, তুলে নেবো। দেখো কটা ভাজা হয়ে গেছে। এটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। এই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো কটা, যেমন ঝাল খাবেন আপনারা তেমন দেবেন। একটা টমেটো দিয়ে দিলাম। দেখো ধনে পাতা কেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। দেখো সর্ষেটা ছেঁকে দিয়ে দিলাম। এতে সর্ষের এই খোসাগুলো পেটে গেলেই পেট ফোটাবে, পেটে লাগবে, এই জন্য ছেঁকে দিলাম। দেখো দেখো বন্ধুরা, কত সর্ষের খোসা, এগুলো পেটে গেলে পেট ফোটাবে, এই জন্য ছেঁকে দিলাম। দেখো ছেঁকে নিলাম, ছাঁকনিতে ছেঁকে নিয়ে দিলাম। এবারে এটা একটু মশলাটা একটু হালকা করে ভাজা হোক, তারপরে হালকা করে জল দিয়ে দেবো। সর্ষে বাটা আছে, পেস্ট করে নিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা দিয়ে। দেখো এবার জল দিয়ে দেবো। তোমরা যে যেমন ঝোল খাবে তেমন দেবে। ঝোলটা ফুটে এলে তখন মাছ কটা ছেড়ে দেবো। দেখো আমার মাছের ঝোল ফুটে গেছিলো, আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার মাছটা দিয়েছি, এবারে ফুটে গেলে এটাও নামিয়ে দেবো, তখন মাছের ঝোল হয়ে যাবে, রেডি। তোমরা এরকমভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। ধনে পাতা দিয়ে, সর্ষে বাটা, ধনে পাতা, টমেটো দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে, একটু হালকা হালকা টক হবে। এগুলোকে বলছে কি, চন্দনা ইলিশ, সেই ইলিশ। দেখো আমার ঝোল ফুটে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। সর্ষে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে রেডি। এখানে শেষ করছি আমি আমার ব্লগটা। বাই বাই।